হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি দিয়ে তুলে ধরছি সপ্তম শ্রেণীর ভূগোলের একাদশ অধ্যায় ইউরোপ মহাদেশ থেকে একটি বড় প্রশ্ন, অর্থাৎ 5 নম্বর প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। এই ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। প্রশ্নটি হচ্ছে, ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি কী কী? উত্তর, ইউরোপ মহাদেশ পৃথিবীর সবথেকে উন্নততর মহাদেশ। বিভিন্ন প্রাকৃতিক বা ভৌগোলিক কারণের সমন্বয়ে জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য প্রভৃতি কারণে ইউরোপ মহাদেশ এক অনন্য স্থান অর্জন করছে। পৃথিবীর সর্বাধিক কর্মব্যস্ত এই মহাদেশটির সমৃদ্ধির কারণগুলি হল: 1 নম্বরে কেন্দ্রীয় অবস্থান। উত্তর গোলার্ধের প্রায় কেন্দ্রস্থলে মহাদেশটি অবস্থিত। ইউরোপকে বেষ্টন করে আছে এশিয়া মহাদেশ, পূর্বে আটলান্টিক মহাসাগর, পশ্চিমে ও মধ্য আমেরিকা মহাদেশ এবং আফ্রিকা মহাদেশের দক্ষিণে। ইউরোপ ভৌগোলিক অনুকূল অবস্থানের জন্য ইউরোপের অর্থনৈতিক উন্নতি সম্ভব হয়েছে। অনুকূল জলবায়ু। ইউরোপ মহাদেশে 3 দিকে সমুদ্র তথা জলভাগ থাকে। উপকূল সংলগ্ন এলাকায় সারা বছর সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে এবং মহাদেশের উত্তর দিকে নাতিশীতোষ্ণ জলবায়ু প্রাধান্য দেখা যায়। ফলে এই মহাদেশের অধিবাসীরা অধিক কর্মঠ ও পরিশ্রমী, যা মহাদেশের সমৃদ্ধির অন্যতম প্রধান কারণ। 3 নম্বর সামুদ্রিক উপদ্বীপীয় অবস্থান। ইউরোপের মূল ভূখণ্ডের উত্তর, দক্ষিণ ও পশ্চিম দিকে বিস্তীর্ণ সাগর, উপসাগর, মহাসাগর অবস্থান করছে। এই উপদ্বীপীয় অবস্থানের ফলে মহাদেশের অভ্যন্তরে অনেক বড় বড় বন্দর গড়ে উঠেছে, যা ব্যবসা বাণিজ্য, জাহাজ নির্মাণ শিল্প ও নৌশক্তির উন্নতিতে বিশেষ সাহায্য করেছে। এছাড়াও উপসাগরীয় ও সমুদ্রসৈকত উত্তর পশ্চিমের বন্দরগুলোকে বরফমুক্ত রাখতে সাহায্য করে। ভগ্ন উপকূলরেখা। ইউরোপ মহাদেশের উপকূলরেখা দৈর্ঘ্য প্রায় 41,600 বর্গ কিমি 600 কিমি। এত সুদীর্ঘ উপকূলরেখা কোনো মহাদেশে নেই। ভগ্ন উপকূল ভাগে অসংখ্য বন্দর ও পোতাশ্রয় নির্মাণ করা হয়েছে, ফলে ব্যবসা বাণিজ্যের প্রভূত উন্নতি হয়েছে। ইউরোপের মতো উন্নত বন্দর আর কোনো মহাদেশে গড়ে ওঠেনি। কৃষিকাজ ও পশুপালন। কৃষি জমির পরিমাণ কম হলেও উন্নত বৈজ্ঞানিক কৃষি পদ্ধতির সাহায্যে শস্যাবর্তন, মিশ্র কৃষি ব্যবস্থা সারা বছর কৃষিকাজ করা হয়ে থাকে। ইউক্রেনকে ইউরোপের শস্যগোলা বলা হয়। ইউরোপ মহাদেশে গবাদি পশু, মেষ, শূকর প্রভৃতি পালন করে দুগ্ধজাত বিভিন্ন পশম শিল্প গড়ে তোলা হয়েছে। বনজ সম্পদের প্রাচুর্য। এই মহাদেশের উত্তরের সরলবর্গীয় বনভূমি তৈগা অবস্থান করায় এখানকার নরম কাঠ, কাগজ, জাহাজ নির্মাণ প্রভৃতি শিল্পের উন্নতিতে সাহায্য করেছে। বাণিজ্যিক মৎস্য আহরণ ক্ষেত্র। ইউরোপের পশ্চিম উপকূলে গড়ে উঠেছে পৃথিবীর অন্যতম বৃহত্তম বাণিজ্যিক মাছ বা মৎস্য আহরণ ক্ষেত্র। এই অঞ্চলে নরওয়ের অধিবাসীরা প্রচুর মাছ ধরে বলে নরওয়েকে মৎস্যজীবীদের দেশ বলে। 8 নম্বরে খনিজ ও শক্তি সম্পদ। ইউরোপ মহাদেশ খনিজ সম্পদে সমৃদ্ধ। এখানকার পর্যাপ্ত কয়লা, আকরিক লোহা, খনিজ তেল, বক্সাইট, ম্যাঙ্গানিজ, নিকেল, প্লাটিনাম, সোনা, রূপো প্রভৃতি খনিজকে কেন্দ্র করে শিল্পের ব্যাপক প্রসার ঘটেছে। শিল্পোন্নতি। ইউরোপ পৃথিবীর সর্বাপেক্ষা শিল্পোন্নত মহাদেশ। এখানকার কৃষিজ, খনিজ, বনজ, সামুদ্রিক সম্পদ ও উন্নত মানের প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগিয়ে বিভিন্ন শিল্পাঞ্চল গড়ে উঠেছে, যথা জার্মানির রুডো শিল্পাঞ্চল, রাশিয়ার মস্কো শিল্পাঞ্চল, ইউক্রেনের ডোনেৎস অববাহিকা, ব্রিটিশ যুক্তরাষ্ট্রের লন্ডন অববাহিকা শিল্পাঞ্চল প্রভৃতি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।